আমাদের দেশে মনে হয় না একজনও পেশাদার লেখক আছে। হুমায়ুন আহমেদ একসময় ছিলেন, তো তিনি তো মোটামুটি জনপ্রিয় সাহিত্যই লিখতেন আর কি। হ্যাঁ, সৈয়দ শামসুল হক কিছুটা চেষ্টা করেছেন, তাও তিনি পেরেছেন, যেহেতু তিনি সর্বক্ষেত্রে তার একটা ইয়ে ছিল বলে পেরেছেন। তাও যে সবসময় সফল হয়েছেন তা নয়। ফলে ওই শৌখিনতার চর্চার ভিতর দিয়ে ওই পর্যায়ে ওঠা যায় না। ফলে আমি কাউকে দোষও দিই না। বিশ্বাস করে আমি আমাদের যে যারা লেখক শিল্পী আছে তাদেরকে আমি সম্মানী করি, শ্রদ্ধা করি। তারা এত প্রতিকূলতা, এত সীমাবদ্ধতার মধ্যেও যে করে যাচ্ছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাতে। কিন্তু এইটাকেই যদি আমরা একটু পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারতাম একটা পরিকল্পনার মাধ্যমে, তৈরি হয় না। ফলে ওই তুলনা পরেই আসবে। হ্যাঁ, তুলনার কথা এখন যাওয়াই উচিত নয় আর কি। হ্যাঁ, কারণ তুলনা হয় সাধারণত সমান সমান হয় দেখো। তবু এর মধ্যে যে কিছু কিছু যে বেরোচ্ছে না তা নয়, একদম বিশ্বমানেরই কিছু সাহিত্য এর মধ্যে হচ্ছে। এটা তার নিজের উদ্যোগে সেটা হয়ে যাচ্ছে, নিজের প্রতিভা বলে হয়ে যাচ্ছে, আমাদের সামগ্রিক পরিস্থিতির কারণে নয়। আপনি কি সাহিত্যে মূলধারা বলতে কিছু বিশ্বাস করেন? মূলধারা বলতে তো বোঝা যায় যে পত্রপত্রিকা যেগুলো আছে, হ্যাঁ, প্রচার মাধ্যম যেগুলো আছে, বা মানে প্রকাশনা সংস্থা আছে কতগুলো, হ্যাঁ, মানে খুবই পরিচিত বা প্রতিষ্ঠিত আর কি, ওই সব জায়গায়, এবং বৃহত্তর যে পাঠক সমাজ এই ধরনের বই পছন্দ করেন বা সচরাচর পড়ে থাকেন আর কি। আমি সেই অর্থে জনপ্রিয় বা হালকা বলবো না, কিন্তু এটা আছে, মানে পৃথিবীর সব জায়গাতেই উপন্যাসের একটা বিশেষ বাজার থাকে, এবং তার মধ্যে প্রেমের উপন্যাসের আরও একটা বেশি থাকে। হ্যাঁ, তারপরে কবিতার মধ্যে সমকালীন কবিতা বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, থাকে। তো ওই চর্চাগুলো যেখানে হয়, যারা করেন বা যারা তাদেরকে এলাকে পৃষ্ঠপোষক, সেগুলোই মূলধারা সাহিত্য। কিন্তু ওইটাই একমাত্র ধারণা। হ্যাঁ, ওইটাকে মূলধারা বলে, যেহেতু ওইটা খুব দৃশ্যমান, চট করে চোখে পড়ে, ওগুলো একটু প্রচার আছে, ওগুলো মানুষজন ওইসব নিয়েই কথাবার্তা বলে আর কি। কিন্তু আসল সত্যিকার সাহিত্য, সত্যিকার শক্তিশালী সাহিত্য, ব্যতিক্রমী সাহিত্য, নিরীক্ষামূলক সাহিত্য কিন্তু মূলধারা থেকে বাইরেই হয়, দূরেই হয়। তা না হলে যে লিটল ম্যাগাজিন আন্দোলন, এখনো বিশ্বাস করতেই আমার কষ্ট। এখনো এত দুরবস্থার মধ্যে বাংলাদেশে কি দারুণ দারুণ সব লিটল ম্যাগাজিন বেরোয় আর কি। যে কোনো কারণে হোক, আমি লিটল ম্যাগাজিনটার সঙ্গে যুক্ত আন্দোলন, সবাই আমার কাছে লেখা চায়, আমি লেখা দিইও এবং এগুলো সম্পর্কে বলি। তো ওই বড় কাজগুলো তো সেখানে। ওই কিছুদিন আগে একটা পত্রিকা বেরোলো, লেখালেখির উঠোন নামে একটা পত্রিকা আছে, তাদের বিশাল একটা অনুবাদ সংখ্যা বেরিয়ে চলে। কিছুদিন আগে বেরোলো সঙ্গীত সংখ্যা, প্রায় 600 কি 700 পৃষ্ঠা সঙ্গীতের হেন বিষয় নিয়েই তারা করেছে। তো এইটা তো মূলধারা কখনো তো এগুলো করবে না, এই এলাকা এরাই করবে আর কি। এবং অনেক ধরনের নিরীক্ষা, ভাষাকে ভাঙা, এবং নানা ধরনের নিরীক্ষা করা, সৃজনশীল নিরীক্ষা, তো এরাই করে আর কি। এবং সেখান থেকেই আসলে শক্তিমান সাহিত্য। আমরা যদি মানে আমাদের মূল বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের কথাও বলি, ওখানেও মলয় রায়চৌধুরী, উৎপল কুমার বসু, উদয়ন ঘোষ, বাসুদেব দাশগুপ্ত, শৈলেশ্বর ঘোষ, এরকম অনেক সাহিত্যিকারা ছিলেন। তারা কিন্তু কোনোদিন, সুবিমল মিশ্র এই কিছুদিন আগে মারা গেল, ওরা কোনোদিন মূলধারা কাগজে লেখে নিয়ে তারা আনন্দবাজার এমন কোনো কাগজে ঘোষণা দিয়ে, তারা এদিকে বলে প্রতিষ্ঠান বিরোধী বলে নাকি, যে এই যে বড় বড় প্রতিষ্ঠান যে সাহিত্যে তৈরি হয়েছে, তারা তো এক ধরনের রাজনীতিও করে, এবং তাদের এক ধরনের নিয়ন্ত্রণ, খবরদারিগুলো, ওগুলোর বাইরে থেকে তারা কাজ করে। তারাই তো বাংলা ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন। এরকম আমাদের দেশও আছে, এবং তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং এই রয়েছে।